হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো লক্ষ্মী পুজো, তো সবাইকে আমার তরফ থেকে জানাই শুভ লক্ষ্মী পুজো। সবাই বাড়িতে খুব ভালো করে লক্ষ্মী পুজো করো, কাটাও। আর আমাদের বাড়িতে প্রিপারেশন শুরু হয়ে গেছে, তোমাদেরকে কালকের ব্লগেই দেখালাম। তো এখন ছাদে লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুর তোলা হবে। প্রতি বছর ঠাকুর ঘরের ভেতরে করা হয়, তো ওখানে স্পেসটা একটু কম আছে। এবছর ঠাকুরও বড়, তারপরে কোকো আছে, দিদি আছে, সবাই আছে। তো সবাই ওখানে বসার জায়গা হবে না, ওই জন্য ছাদে ঠাকুরটা তোলা হবে। পুজো হয়ে গেলে পরে কয়েকদিন পরে ঠাকুর ঘরে রেখে দেওয়া হবে। আর উপরে সেট আছে, তো কোনো অসুবিধা হবে না। তো চলো মানে কেমন কি ডেকোরেশন করছি তোমাদেরকে দেখাই। এই যে ঠাকুরটা এখানে তোলা হবে। আপাতত একটা বেডশিট এরকম টাঙিয়ে ব্যাকড্রপ তৈরি করা হয়েছে, আর ঠাকুরটা এখানে বসবে। আর এখানে ডেকোরেশন হবে এই প্লাস্টিকের ফুলের মালা যেগুলো কালকে নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে, আর লাইটের যে চেনগুলো আছে ওগুলো দেওয়া হবে। আর এখানে ওই ডাব আছে, ফুলের মালা এখানে টাঙানো হয়ে গেছে। আর দিদি গেছে নিচ থেকে দড়ি, সেফটি পিন এগুলো নিয়ে আনার জন্য। এটুকু ডেকোরেশন হয়েছে, এখনো লাইট লাগানো বাকি আছে। ঠাকুর নিয়ে চলে এসেছি, ঠাকুরের মুখটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই আলপনাটা চক দিয়ে আপাতত করেছি, পরে ভালো করে করবো। কিরকম করে স্মাইল করেছিলে? হনুমানজির মতো। ঠাকুরের এখানে শাক ভাজার জন্য শাক কাটা হয়ে গেছে, পটল কাটা হয়ে গেছে, আর আলু কাটা হচ্ছে। এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে, এখন আলপনা দেওয়া চলছে প্রায় শেষের দিকে। দিদি আলপনাটা দিচ্ছে, আর মা স্নান করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে। আর চলো উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি, আর আমি গিয়ে এবার ফ্রেশ হয়ে নেব। তো চলো উপরে যাই এবার। দীপাসনটাও আমি রেডি করে দিয়েছি, এখানটায় ঘট বসবে, আর ঘটের জন্য কাদাও রেডি। আর এখানে ঘট, ডাবের উপরে সিঁদুর দিয়ে মা এঁকেও দিয়েছে। সব কিছু রেডি করে দেওয়া হবে, ঠাকুরমশাই শুধু আসবে, বসবে, আর পুজো করে চলে যাবে। কারণ অনেক পুজো, তো এত সময় দেওয়ার সময় নেই ঠাকুরমশাইয়ের।
এখন দুপুর 3টে বেজে গেছে আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাপি, আমি আর কোকো তিনজনে মানে ভেজ লাঞ্চ করেছি, ভাত আর নিরামিষ তরকারি। আর দিদি আর মা উপোস আছে, ওরা অঞ্জলি দেবে। তো আজকে আবার আমি এই ড্রেসটা পরে নিয়েছি। এটা অষ্টমীর দিন শুধুমাত্র অঞ্জলিতে গিয়েছিলাম পরে, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আর ধোয়াও হয়নি। তো পুজোর দিনে এরকম রেড হোয়াইট ড্রেস পরলে ভালো লাগে, তো এটাই পরে নিলাম আবার। তো উপরে যাই, মোটামুটি সব কিছু প্রিপারেশন রেডি হয়ে গেছে। এবার ব্রাহ্মণ এলে পুজো শুরু হবে। ব্রাহ্মণ চলে এসছে, এসে পুজো করা হয়ে গেছে, এখন সব কমপ্লিট। এখানে ওয়াটারমেলন খেতে শুরু করে দিয়েছে, আর ওদিকে সবাই মিলে প্রসাদ খাওয়াবে, সেটাই আর কি কলাপাতায় করে ভাগ করা হচ্ছে। তো চলো এবার প্রসাদ খাওয়া হোক। এখন সন্ধে দিচ্ছে
আর সন্ধ্যেবেলা ওই যে লাইটগুলো টাঙিয়েছে ওগুলো দেখতে খুব সুন্দর লাগবে। চলো তোমাদেরকেও গিয়ে দেখাই। রাতের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। এখানে আছে পাঁপড় ভাজা সব রকম মিক্সড করে, আর এটা হচ্ছে যে নানপুরি, বেগুন ভাজা, ছোলার ডাল আর ফুলকপি আলুর তরকারি এখনো ধোয়া উঠছে। রাত 9টা বেজে গেছে। ফ্লিপকার্টে গ্রসারি অর্ডার দিয়েছিলাম, গ্রসারিগুলো চলে এসছে। এই যে দেখতে পাচ্ছি এতগুলো ব্যাগ এখানে এসছে। এবার মিলিয়ে ওগুলো দেখে নেবো, দেন তারপরে গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমাবো, কারণ কালকে সকাল থেকে ডিউটি আছে, 24 ঘন্টা ডিউটি, এমার্জেন্সি ডিউটি শুরু হবে কাল থেকে। তো 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। তো চলো এবার এগুলো মিলিয়ে নিই। তো কোকো আর আমি এখন বসে গেছি গ্রসারি মেলানোর জন্য, মিলিয়ে নিচ্ছি, সব ঠিকঠাক চলে এসছে। তো কোকো তোমাদেরকে গ্রসারি ট্যুর দেবে, ও বলেছে যে বলে দেবে যে কোনটা কোনটা কি, ও সব কিছু চেনে নাকি। তো চলো দেখা যাক ও কি কি চেনে কি চেনে না, ঠিক আছে? তাই তো কোকো এখন রেডি হয়ে গেছে, চলো সব কিছু দেখিয়ে দাও কোনটা কি আছে। দেখাও, হাত দিয়ে দিয়ে দেখাও। আশীর্বাদ নুন, এটা সুজি, এটা সুগার, এটা অয়েল, এটা অয়েল, এটা দুটো অয়েল আছে, এটা কুকিজ, এটা সেই হলদি পাউডার, আর এগুলো সব চাই। ঠিক আছে, সব ঠিকঠাক বলেছে তো? ঠিক আছে তাহলে। অনেক রাত হয়ে গেছে, যাবো গিয়ে এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই। তো আগেই বললাম তোমাদের। আর আজকে লক্ষ্মী পুজোয় সবাই কেমন কাটালে অবশ্যই জানিও। আর আমাদের বাড়িতে যা যা হয়েছে সব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখিয়েছি। তো এবার যাইকে ডিনারটা করে নিই। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।